গ্রেপ্তারকৃত মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় 6টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় 5টি, মোট 11টি মামলার তথ্য এই পর্যন্ত আমরা পেয়েছি। আমরা একাধিকবার ওনাকে গ্রেপ্তারের প্রচেষ্টা নিয়েছি, ওনাকে কিন্তু পাওয়া যায়নি। উনি বলল যে উনি দেশে ছিলেন, পলাতক ছিলেন। গত সোমবার দিবাগত রাত্রে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর বাড়িধারা এলাকা থেকে সাবেক সংগ্রাম সদস্য মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় 6টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় 5টি, মোট 11টি মামলার তথ্য এই পর্যন্ত আমরা পেয়েছি। এর মধ্যে ফেনী জেলায় 3টি মামলা বিচারাধীন এবং সেই বিচারাধীন থাকা অবস্থায় উনি পলাতক থাকায় ওনার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। ফেনী জেলায় আরও 3টি মামলা এবং বিএনপির 5টি মামলা সহ মোট 8টি মামলা এখনও তদন্তাধীন। এছাড়াও ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এবং সিআইডিতে একাধিক অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে। তার বিরুদ্ধে পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধের মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে 5 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। ওয়ারেন্ট আছে, প্লাস আমার কাছে তো তদন্তাধীন মামলা আছে। আমার মামলা এটা মানব পাচারের মামলা। এটা উনি 3 নম্বর এজাহারভুক্ত আসামি। মোট 101 জন আসামি আছে, তার বিরুদ্ধে তার মধ্যে উনি হচ্ছে 3 নম্বর এজাহারভুক্ত আসামি। আমরা অনেকদিন হলেই করতেছি, আমরা সকলের সহযোগিতায় গতকাল নিশ্চিত হয়েছি যে উনি বাড়িধারায় ওনার বাসায় অবস্থান করতেছে। সেখান থেকে যে ডিবি টিম, গুলশান এবং ক্যান্টনমেন্ট থানার অন্যান্য টিম সহ আমরা তাকে যে নিয়ে এসেছি। তবে আমি আপনাদেরকে নিশ্চিত দিচ্ছি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করবে, সকল রকম অন্যায় অবিচারে যথাযথ বিচার নিশ্চিত করবে। আমরা একাধিকবার ওনাকে গ্রেপ্তারের প্রচেষ্টা নিয়েছি, ওনাকে কিন্তু পাওয়া যায়নি। এমন না যে আমরা সম্প্রতিকালে মামলা রুজু করেছি। এগুলো সব মামলা এবং এগুলো সব কোনোটাই পুলিশ বাদী না, এগুলো তো ম্যাক্সিমাম পাবলিক বাদী হয়ে মামলা করেছে। এগুলো তো অনেক পুরনো। আমরা অনেকদিন হলে ওনাকে খুঁজতেছি। আর ওয়ারেন্টের আসামি তো সে, তার বিরুদ্ধে তো 3টা আদালত কর্তৃক সে পলাতক থাকায় আদালত কর্তৃক তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে। উনি বললো যে উনি দেশে ছিলেন, পলাতক ছিলেন। এগুলো তদন্তে অবশ্যই বের হয়ে আসবে এবং যেটা সত্য ঘটনা সেটা আপনারা সবাই জানতে পারবেন। কারণ তদন্ত শেষে যখন চার্জশিট দেবে তখন তো অবশ্যই উল্লেখ করে দেবে, সেটা দুদকই দেখ আর সিআইডি দেখ, উল্লেখ করে দেবে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো কি কি, কত আর্থিক কেলেঙ্কারি বা দুর্নীতি হয়েছে, এটা তো আপনাদেরকে উল্লেখ করে দেবে। এটা আপনারা জানতে পারবেন। এটা কোনো গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আইনের দৃষ্টিতে একজন দিনমজুরও যেরকম বা রিকশাওয়ালা যেরকম, আমি কাউকে ছোট করতেছি না, তারপরে দেশের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সেও সেরকম। সবার ন্যায় বিচার এবং আইনের অধিকার পাওয়া, এটা অধিকার আছে এবং এটা আমরা নিশ্চিত করবো। অন্যায়কারী কেউ পার পাবে না। যে কারো অধিকার আছে আইনের আশ্রয় নিয়ে, এখনো যদি নেয় আমরা তাকে ওয়েলকাম জানাবো। আর আমরা যদি এটা পাই, যদি তদন্ত আমাদের তদন্ত, আমরা তো অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব। সকল অন্যায়ের জন্য বাংলাদেশ পুলিশ ন্যায় বিচার নিচ্ছে।